দেখুন তেলটা গরম হয়ে গেছে। এই যে পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর পনিরগুলোকে ভেজে নেব হালকা করে। হালকা করে ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না। দেখুন পনির ভেজে নিয়েছি, এইগুলো ভাজবো। এই যে আলু ভেজে রেখেছি, এই বাকিটা এই যে ভাজা বসিয়েছি। গ্যাসে সবগুলো পনির ভেজে নেব। এই যে মশলা করে রেখেছি, আদা জিরা ধনিয়া আর কাঁচা লঙ্কা বাটা, এই দিয়ে আজকে পনির রান্না করব। আর ধনে পাতা দিয়ে পনির রান্না করব। বেশি কড়া ভাজবো না পনিরগুলোকে। আর এখন পনির ভাজা হয়ে গেছে সব। মশলা বাটা, আলু ভাজা আর কালো জিরা সম্বার দিয়ে আজকে পনির রান্না হবে। তেল দিয়েছি, এই ধনে পাতা দিয়ে আজকে পনির রান্না হবে। এই তেল গরম হয়ে গেছে, কালো জিরা দিয়ে দেবো কটা। এবার একটু লবণ দিয়ে দিলাম হালকা। এবার মশলাটা কষিয়ে নেব। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো মশলাটা কষিয়ে নেব। হলুদ দেব, মিট মশলা দেবো, একটু গরম মশলা দেবো, টমেটো সস দিলাম। কষানো হোক। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেলগুলো যে মশলা থেকে ছাড়া ধরা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। এভাবে যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাউল বাসিবাদ মিলেমিশে পূর্ণাগুল 161। রান্না হচ্ছে পনিরের ডালনা। আর একটু জাল হোক, তারপর পনির দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে পনিরের তরকারি। এবার পনিরগুলোকে ছেড়ে দেবো আর ধনেপাতা ছেড়ে দিয়ে নামিয়ে দেবো।
হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। পনিরের ডালনা। এবারে যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে পনিরের ডালনা।